আজকের ক্লাস শুরু করা যাক। আজকের হচ্ছে আমাদের সরল সুদের ক্লাস আগের দিন হয়ে গেছে। আজকে হবে জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, সবাই একটা জিনিস আমরা জানি, সরল সুদ মানে কি? সিম্পল, 100 টাকার উপরে 1 বছরের শেষে বা 2 বছরের শেষে, বছর শেষে কত টাকা সুদ হয় সেটা হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট জটিল সুদ, তাই না? এইটা শুনলেই অনেকের মাথা আঁকড়ে থাকে। জটিল সুদ, জটিল সুদ আবার কি? জটিল সুদ আবার কিছু না, এটা আরও সহজ জিনিস। কারণ সিম্পল ইন্টারেস্ট যেহেতু সহজ জিনিস, এটাকে অনেকভাবে কঠিন করা যায়, অঙ্কর মার প্যাঁচ। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট যেহেতু একটু জটিল জিনিস, এটাকে কিন্তু খুব বেশি জটিল আকারে অঙ্কে দেওয়া সম্ভব না। এটা মোটামুটি সিম্পল আকারের অঙ্কগুলো আসে, কয়েকটা মাত্র নিয়ম রয়েছে। এই চ্যাপ্টার 14টার মতো অঙ্ক আছে, প্রায় 14টা ধরো নিয়ম রয়েছে। এর বাইরে খুব অল্পই নিয়ম রয়েছে। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট মানে কি? ধরো আমি কি ভাবলাম, 10% সুদের হার। ঠিক আছে, 10% সুদের হারে 1000 টাকা কেউ ধার নিয়েছে, তাহলে বছর শেষে তাকে কত টাকা দিতে হচ্ছে? বছর শেষে দিতে হচ্ছে কি আই ইকুয়াল টু পিটিআর। আমরা যদি ধরি তাহলে প্রিন্সিপাল সমান কত লিখলাম? 1000, টাইম সমান 1 বছর, রেট মানে কত? 10%। তাহলে 2 শূন্য 2 শূন্য 100 টাকা, তাই না? আচ্ছা, দ্বিতীয় বছর শেষ, প্রথম বছর হলো এটা 1 নম্বর বছর, পরের বছরে কত টাকা সুদ হবে? পরের বছরে আবার 100 টাকা, তার পরের বছরে আবার 100 টাকা। সিম্পল ইন্টারেস্টে এটাই হচ্ছে সহজ জিনিস, কি প্রতি বছর সুদটা একই থাকছে, 100 টাকা 100 টাকা 100 টাকা। সে 1000 টাকা হতে পারে, 2000 টাকা, যত টাকাই হতে পারে, সুদের পরিমাণটা মোটামুটি প্রতি বছর একই থাকছে, যেহেতু সুদের হারটা একই রয়েছে। এবারে যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্টে যাই, ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মজা এখানে। কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্যটা হচ্ছে কোথায়? সিম্পল ইন্টারেস্টে প্রথম বছরে যেটাই সিম্পল ইন্টারেস্ট সেটাই কম্পাউন্ড ইন্টারেস্ট। মানে কি? এই ক্যালকুলেশনটা সেম কম্পাউন্ড ইন্টারেস্ট। দ্বিতীয় বছর কি হলো? 1000 টাকার উপরে তো আমরা সুদ বের করছি, দ্বিতীয় বছর সিম্পল ইন্টারেস্ট হিসেবে 100 টাকাই পেলাম, কম্পাউন্ড ইন্টারেস্টও 100 টাকা পেলাম। ঠিক আছে, এবারে যেখানটায় পার্থক্য, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে, পার্থক্যটা শুধু এইখানেই। ঠিক আছে, প্রথম বছর 100 টাকা সুদ ছিল, ঠিক আছে, তার সঙ্গে প্রিন্সিপাল এই যে 1000 টাকা ছিল, তাই না? তাহলে আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কত হচ্ছে? এই 1000 টাকার উপরে 100 টাকা সুদ তো দিতেই হলো, তাই না? তার সঙ্গে অতিরিক্ত যে এই 100 টাকাটা আমার ইন্টারেস্ট হিসেবে হয়েছিল প্রথম বছর, এই 100 টাকাটার আবার সুদ চাপবে এক্সট্রা। মানে কি, 1000 টাকা হিসেবে সিম্পল 100 টাকা দ্বিতীয় বছরে দিতে হলো, কিন্তু প্রথম বছরে যেই 100 টাকা সুদ পেয়েছিলাম 1000 টাকার জন্য দিতে হয়েছিল, দ্বিতীয় বছরে এই 100 টাকার সুদের জন্য অতিরিক্ত আরও 10% ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে কত হলো? 10 টাকা। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হলো? দ্বিতীয় বছরে আমার দিতে হচ্ছে 10 টাকা এক্সট্রা। তার মানে দ্বিতীয় বছর কত দিলাম আমি? 110 টাকা সুদ হিসেবে দিলাম, হলো। কিন্তু সিম্পল ইন্টারেস্টে সিম্পল 100 টাকা দিতে হয়েছিল প্রতি বছরই সমান। এবারে তৃতীয় বছর সিম্পল ইন্টারেস্ট হলে 100 টাকা, কিন্তু কি তৃতীয় বছরে সুদের পরিমাণ কত হলো? প্রথম এই 1000 টাকা যেটা ছিল, এটার জন্য তো 100 টাকা আমার সুদ দিতেই হচ্ছে, তাই না? সিম্পল ইন্টারেস্টের সমান সমান সুদ দিতে হচ্ছে, অতিরিক্ত আরও ক টাকা সুদ দিতে হবে। অতিরিক্ত আরও ক টাকা সুদ তাহলে আমার কষা হয়েছে, দেখি অঙ্ক কষে বের করেছিলাম। প্রথম বছরের জন্য, ঠিক আছে, এই 100 টাকা সুদ পেয়েছিলাম, দ্বিতীয় বছরে কত দিয়েছিলাম সুদ? 110 টাকা, তাই না? তাহলে টোটাল সুদ কত টাকা হয়েছিল? টোটাল সুদ হয়েছিল 210 টাকা, তাই না? তাহলে তৃতীয় বছরে সিম্পল ইন্টারেস্ট হিসেবে 100 টাকা দিতে হবে, তাই না? কম্পাউন্ড ইন্টারেস্ট হলে আর অতিরিক্ত কত টাকা সুদ দিতে হবে? অতিরিক্ত সুদ দিতে হচ্ছে এই 210 টাকার উপরে। 210 টাকার উপরে যদি আমি 10% করি
তাহলে আমার সিম্পল ইন্টারেস্টের থেকে কত টাকা বেশি দিতে হচ্ছে? 21 টাকা। বোঝা গেল? সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য এইখানে। সিম্পল ইন্টারেস্টে প্রতি বছর সুদের পরিমাণটা সমান থাকছে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কি হচ্ছে? প্রথম বছরটা সিম্পল ইন্টারেস্টের সঙ্গে সমান হলেও দ্বিতীয় বছরে প্রথম বছরের সুদের উপরে অতিরিক্ত সুদ, তৃতীয় বছরে কি হচ্ছে? প্রথম বছরের সিম্পল ইন্টারেস্টের সঙ্গে যে সুদ হচ্ছে, তৃতীয় বছরে আরও অতিরিক্ত কি হচ্ছে? টোটাল যে 2 বছর ধরে সুদ দিয়েছিলাম সেই সুদের উপরে আরও সুদ। ওই জন্য কম্পাউন্ড ইন্টারেস্টকে আর একটা ভালো বাংলা ভাষায় বলা হয় তস্য সুদ, মানে কি সুদের উপরে সুদ। এইটা হচ্ছে কখন আর জটিল করছি না। কম্পাউন্ড ইন্টারেস্টটাকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা হচ্ছে। দেখা যাক হ্যাঁ আমরা কে কেমন বুঝতে পারি। এইটুকু যে বুঝেছি এইটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের মেন জিনিস। এবারে অঙ্ক করতে করতে আর একটু ধারণা ক্লিয়ার হয়ে যাবে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাসটা রেকর্ডিং দেওয়ার কারণ এখানে, কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট একবার বুঝিয়ে দিলে অনেকে ভুলে যায়, বারবার দেখাতে হয়, বারবার দেখাতে যায়। আচ্ছা, এবারে আজকে সিম্পল ইন্টারেস্টের প্রথম অঙ্ক শুরু করছি। দেখা যাক হ্যাঁ বোঝা যায় নাকি। প্রথমে একটা অঙ্ক করলেই ধীরে ধীরে আমাদের ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলেছে, একের দাগে বলেছে কি, হোয়াট উইল বি কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹20,000। কি বলেছে? 20,000 টাকার জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ কত হবে? অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম, প্রতি বছর 5% সুদের হারে 2 বছরের জন্য। হলো মানে কি 5% সুদের হারে 2 বছর 20,000 টাকাটা খাটানো হয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কত টাকা আমরা ইন্টারেস্ট হিসেবে পাবো? কম্পাউন্ড ইন্টারেস্টে একটা জিনিস বলতে হবে, সিম্পল ইন্টারেস্টের চেয়ে পার্থক্য। সিম্পল ইন্টারেস্টের ইন্টারেস্টটাকে আমরা সরাসরি I=PTR/100 দিয়ে করে নিতে পারতাম, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে সরাসরি আমরা ইন্টারেস্ট বের করতে পারি না। কম্পাউন্ড ইন্টারেস্টে আমাদের কী বের করতে হয়? অ্যামাউন্টটাকে বের করতে হয়, মানে কি সুদ আর আসল এটাকে একসঙ্গে বের করতে হয়, কারণ এটাই নিয়ম রয়েছে। সরাসরি ডিরেক্ট নিয়ম হচ্ছে, ফর্মুলা হচ্ছে অ্যামাউন্টটাকে প্রথমে বের করব, তারপরে প্রিন্সিপাল থেকে বাদ দিয়ে দেবো, দিলে কী পাবো? ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্টের ফর্মুলা রয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা বলতে এই একটাই ফর্মুলা বলা হয়, অন্য ফর্মুলাগুলো জোর করে করে এর থেকে বের করা হয়েছে। আচ্ছা, অ্যামাউন্টের ফর্মুলাটা কী রয়েছে? অ্যামাউন্ট সমান P×1 + R/100T। আর মানে রেট, টি মানে টাইম, পি মানে প্রিন্সিপাল। তাহলে আমি এখানে যদি বসিয়ে দিই, শুধু সিম্পল ফর্মুলার জায়গায় আমি বসিয়ে দিচ্ছি। প্রিন্সিপাল ছিল কত? 20,000 টাকা। 1 প্লাস রেট কত ছিল? 5%, 100। টাইম কত ছিল? 2 বছর। সিম্পল বসিয়ে দিলাম। এখানে আমি 20,000 আবার বসিয়ে দিলাম। এটা যদি আমি কাটি কত হলো? 5×20 তাহলে 1 আর 1-এর 20 কত হয়? 21 ইন্টু স্কোয়ার যেহেতু, তাহলে 21-এর 20 দুবার হলো। এখানেও গুণ দিয়ে দিলাম। এবারে যদি আমি এটা কাটাকাটি, একটা শূন্য দুটো শূন্য বাদ দিয়ে দিলাম, 2 দিয়ে 4, 4 দিয়ে কাটলে 4×5 = 50। এবারে তোমাদের প্রথমে যেটা আমি বলেছিলাম স্কোয়ার নম্বর মুখস্থ করতে 1 থেকে 30 পর্যন্ত, এক্ষেত্রে তার আসবে 21 × 21। কষে দেখতে পারো, নাহলে স্কোয়ার নাম্বার মুখস্থ থাকবে যার, সে তাড়াতাড়ি করবে। 21 স্কোয়ার কত? 441। তাহলে 50 × 441। তাহলে এটা যদি গুণ করি আমি কত পাই? 0, 5-এ 5, 5-এর 20 0, 20-এ 22 হলো। তাহলে কত হলো? এটা আমার হলো 22,050 টাকা হলো অ্যামাউন্ট সমান। তাহলে এবার আমাদের জানতে চেয়েছিল অ্যামাউন্ট নয়, আমাদের জানতে চেয়েছিল কি? কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ কি? জটিল সুদ। তাহলে জটিল সুদ কত হবে? অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটাকে বাদ দিয়ে দেবো, দিলে বেরিয়ে যাবে আমাদের জটিল সুদ। তাহলে এটা বিয়োগ করলে কত হয়? 2050 টাকা। খুব সহজ জিনিস। কম্পাউন্ড ইন্টারেস্ট
এই একটা ফর্মুলার উপর বেস করে 90% অঙ্ক হয়ে যাবে। আর কিছু ছোটো ছোটো কয়েকটা ফর্মুলা এর মধ্যে ঢোকানো হয়। দেখো পরপর আমরা শিখে যাচ্ছি, কোনো চিন্তা নেই। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সুদের উপর সুদ, এইটুকু জানলেই হয়ে যাবে। সুদের উপর সুদ তস্য সুদ। 2-এর দাগে চলে যায়। হ্যাঁ, 2-এর দাগে কী বলেছে? বলেছে কি যে এ সাম ইজ ইনভেস্টেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়াল, মানে কি একটা সাম, একটা কিছু টাকা বা কিছু মূলধন কম্পাউন্ড ইন্টারেস্টে রাখা হয়েছে, প্রতি বছর শেষে সেটা চক্রবৃদ্ধি হারে বাড়ে। এবার কি বলেছে? দ্য ইন্টারেস্ট ইন টু সাকসেসিভ ইয়ার্স ওয়াজ 225 অ্যান্ড 236.25। কী বলেছে? যে প্রথম বছর বা দুটো পরপর বছরে সুদ হচ্ছে, এক বছর হয়েছে 225 টাকা, তার পরের বছর হয়েছে 236 টাকা। কোশ্চেন করেছে রেট অফ ইন্টারেস্টটা তাহলে কত ছিল? প্রথম বোঝানোর ক্লাসে কি বলা হয়েছিল? প্রথম যখন বোঝানো হয় সেখানে বলা হয়েছিল কি কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সুদের উপরে সুদ। সেখানে কি সিম্পল ইন্টারেস্ট যদি প্রথম বছর 100 টাকা হয়, কম্পাউন্ড ইন্টারেস্টও প্রথম বছর 100 টাকা হয়। সিম্পল ইন্টারেস্ট যদি দ্বিতীয় বছর 100 টাকাই থাকে, সব বছর সেম থাকে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট সেম থাকে না। কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়? 100 টাকা হয়, আবার এই প্রথম বছর যে 100 টাকা সুদ হিসেবে পেয়েছিলাম, সেই সুদের জন্য অতিরিক্ত যে রেটে বেড়েছিল সেই রেটটা অ্যাড হয়। তাহলে 100 টাকা প্লাস এই রেটটা, ঠিক আছে? 100 টাকার উপরে যে সুদটা পাই সেই সুদটা ওখানে অ্যাড হয়। তার মানে এই জন্যই বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্টটা সিম্পল ইন্টারেস্টের পার্থক্য। সিম্পল ইন্টারেস্টে নর্মাল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্টে সুদের উপরে সুদ। তাহলে এক্ষেত্রে কি দেখছি আমরা? দেখো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, এক্ষেত্রে যদি আমি 100 টাকা আর এই সুদটা ছিল, এর থেকে যদি আমি 100 টাকা বাদ দিই তাহলে আমরা কী পাই? এক্সট্রা অতিরিক্ত সুদ, তাই না? তাহলে এক্ষেত্রেও দেখো সেম জিনিস, এই 236 টাকা 25 পয়সা, এখান থেকে আমি যদি প্রথম বছরের যে সুদটা বাদ দিই তাহলে এখানে কত পাই? 25, আর এদিকে হলো 11। এই 11 টাকা 25 পয়সা, এই টাকাটা অতিরিক্ত পেয়েছি। কেন অতিরিক্ত পেয়েছি? কারণ এই টাকাটা হচ্ছে 225 টাকার উপরে অতিরিক্ত সুদ। এই টাকাটা আমরা পাই 225 টাকার উপর সুদের জন্য, তাই না? এখানেই আমাদের অঙ্কটা শেষ। কি শেষ? কি লিখবো? 225 টাকার সুদ 11 টাকা 25 পয়সা, 1 টাকা কত, আর 100 টাকার সুদ। 100 টাকা কেন করলাম? কারণ সুদের হার আমরা বের করব। তাহলে 11 টাকা 25 বাই 225 ইন্টু 100, দশমিক তুলে দিলাম, 100 কেটে দিলাম। তাহলে এটা যদি আমি ভাগ করি তাহলে কত হচ্ছে? 5 দুগুণে 10, 5 5 আর 25, 5 দিয়ে কেটে। তাহলে সুদের হার কত পেলাম? 5%। বোঝা গেল? একদম সহজ। যদি না বুঝতে পারো আবার রিমাইন্ড করে এটা দেখে নাও। পরের অঙ্কে যাই। 3-এর দাগ। 3-এর দাগে কি বলেছে দেখি। আচ্ছা চলো এবার 3-এর দাগেরটা দেখি। 3-এর দাগেরটা কি বলেছে? বলেছে ইফ এ সাম অফ মানি অ্যামাউন্টস টু 24,200 in 4 years and to 26,600 in 5 years at compound interest compounded annually। কী বলেছে? যে কিছু টাকা 4 বছর শেষে সুদে মূলে বা অ্যামাউন্ট হয়েছে 24,200 টাকা, আর 5 বছর শেষে হয়েছে 26,620 কম্পাউন্ড ইন্টারেস্টের হারে। বলেছে কি ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। তাহলে সুদের হার কত? দেখো আগেরটার মতো সিম্পল, আগেরটা ছিল 1 বছর আর 2 বছরে, এটাতে কি বলেছে 4 বছর আর 5 বছরে। মানে কি এই 26,620 টাকা অ্যামাউন্ট হয়েছে 5 বছর শেষে, এখান থেকে আমি যদি এই 4 বছরের অ্যামাউন্টটা বাদ দিই তাহলে এটা কত হচ্ছে? আমাদের বিয়োগ করলে 0, 2,
0.02, তাহলে 4.2, এই 2420 টাকা, তাই না? এই 2420 টাকাটা যে অতিরিক্ত 5 বছর শেষে সুদ পেয়েছিলাম, সেটা কার জন্য পেয়েছি? এই 24,200 টাকার উপরে অতিরিক্ত সুদ হয়েছিল কত? এই অতিরিক্ত প্লাস ইন্টারেস্ট হয়েছিল 2420 টাকা 5 বছরে। তাহলে এই সুদটা কিসের ওপরে হয়েছে? এই টাকার সুদ হয় কার জন্য? এই 24,200 টাকার ওপরে, 200 টাকার ওপর এই সুদটা আমরা পেয়েছি। তাহলে এবারে তো সুদের হার বের করা সোজা। সুদের হার বের করতে গেলে কী হয়? উপরে লিখব সুদ, নিচে লিখব প্রিন্সিপাল ইন্টু 100, 0 0 কেটে দিলাম 10, তাহলে সুদের হার কত হলো? 10%। সো সিম্পল। একটু সহজ সরল করে বুঝে ফেলো, মাথা একদম জটিল করবে না, সোজা অঙ্ক। সিম্পল ইন্টারেস্ট যা কম্পাউন্ড ইন্টারেস্ট সেম জিনিস। এবার আমি 4-এর দাগে যাই। 4-এর দাগে কী বলেছে? বলেছে যে এ সাম অফ মানি প্লেসড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ডাবল ইটসেলফ ইন 4 years। মানে কি? কিছু টাকা, কত টাকা যায়নি, কিছু টাকা কি বলে হয়েছে? ডবল হয়েছে, মানে কি দ্বিগুণ হয়েছে। কত বছরে? 4 years। ইয়ার কত? 4 বছর লেগেছে, ঠিক আছে? এটা কত? ডবল হয়েছিল। এবারে কি বলেছে? 4 বছর শেষে ডবল হয়ে গেছে। ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট অ্যামাউন্ট টু 8 times ইটসেলফ। বলছে তাহলে কত বছর শেষে সেই টাকাটার 8 গুণ হবে। সিম্পল ইন্টারেস্টে এই অঙ্কটা ছিল। সিম্পল ইন্টারেস্টে একরকম নিয়ম, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের নিয়মটা আরও সোজা, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্টে একটু খাটতে হতো, কম্পাউন্ড ইন্টারেস্টে একদমই খাটতে হয় না। কী নিয়ম? দেখো, ডবল বলেছিল মানে কি 2 লিখেছি আমি, 8 গুণ হতে হবে 8। এই 8টাকে আমি যদি 2-এর আকারে ভাঙি, তাহলে 8 সমান আমি কী লিখতে পারি? 2³ সমান 8। তাহলে 8কে আমি 2-এর আকারে ভেঙে দিলাম। এবারে দেখো, এই ডবল হয়েছিল কত বছরে? 4 বছরে, তাই না? তাহলে 8 গুণ হবে কত বছরে? অতএব 8 গুণ হবে কত বছরে? এই 4টাকে নিয়ে নিলাম, হলো, আর এর ইন্ডেক্স 3 গুণ করে দিলাম, হলো। 4 বছরের জন্য ডবল, আর এর এই পাওয়ারটাকে নিলাম, তাহলে কত বছর হলো? 12 বছরের শেষ। এটাই হচ্ছে নিয়ম, হলো। এই ডবলটাকে যেহেতু দেওয়া রয়েছে 4 বছর, আর যত গুণ করতে হবে সেই গুণটাকে আমাদের ডবলের আকারে বা ট্রিপলের আকারে যা থাকবে সেই আকারে ভাঙতে হবে পরের গুণটা। পরে কী করতে হবে? যত বছরে ডবল হয়েছিল সেই সময়টার সঙ্গে এটার পাওয়ারটাকে গুণ করে দিতে হবে, দিলেই হয়ে যাবে। তাহলে দেখো 3 আর 4 গুণ করে দিলাম, 12 বছর শেষে 8 গুণ হয়ে যাচ্ছে, হলো। চলো পরের অঙ্কে যাই। 5-এর দাগে। 5-এর দাগে কী বলেছে? দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 2 years ইজ রুপিস 40 টাকা 80 পয়সা। মানে কি বলেছে? কিছু টাকা, বলা নেই কত টাকা, ঠিক আছে? মানে সার্টেন সাম মানে কি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে রাখা হয়েছে 2 বছরের জন্য। 2 বছরের শেষে পাওয়া গেছে ক টাকা? সুদ হিসেবে, কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে পাওয়া গেছে ক টাকা? 40 টাকা 80 পয়সা সুদ পাওয়া গেছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এবং কি পাওয়া গেছে? দ্য সিম্পল ইন্টারেস্ট ইজ 40। মানে কি ওই টাকাটা যদি সিম্পল ইন্টারেস্টে রাখা হয় তাহলে সুদ পাওয়া যায় কত? 40 টাকা। এবারে আমাদের কোয়েশ্চেন করেছে ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। বলেছে তাহলে প্রতি বছরের সুদের হার কত? এটা কিন্তু একটা মজার অঙ্ক। যে নিয়মটা শেখানো হয়েছিল সেই নিয়মের প্রথমে যেটা বোঝানো হয়েছিল সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য, এটা পুরো সেখান থেকে তুলে দিয়েছে। কারণ কি? দেখো, সিম্পল ইন্টারেস্ট কি? এই যে 40 টাকাটা পেয়েছি এটা কত বছরের জন্য? এটা 2 বছরের জন্য, তাই না? সিম্পল ইন্টারেস্ট 40 টাকা পেয়েছি, তার মানে কি সিম্পল ইন্টারেস্ট যদি হয় তাহলে
দুটো বছরে, মানে কি প্রথম বছরে 20 টাকা, তারপরের বছরে 20 টাকা পেয়েছিলাম সিম্পল ইন্টারেস্ট। হলো। কম্পাউন্ড ইন্টারেস্ট হলে কি হবে, প্রথম বছরে তো 20 টাকা পেয়েছিলাম সিম্পল ইন্টারেস্টের সঙ্গে সেম, কিন্তু দ্বিতীয় বছরে কত টাকা পেয়েছি আমি, দেখো 20 টাকা পেয়েছি, আর তার সঙ্গে এই 0.80 দেখো এই 40 টাকা 80 পয়সা এটাই তো পেয়েছি। তার মানে কি বোঝা গেল, যে এই যে 80 পয়সা অতিরিক্ত পেয়েছি সেটা কিসের জন্য, এই প্রথম বছরে 20 টাকার যে ইন্টারেস্ট হয় সেটা হচ্ছে 80 পয়সা। এবারে তো আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, তাহলে একটু ভালো করে যদি আমি লিখে দিই তাহলে কি দাঁড়ায়, দেখো তো একটু লিখে দিই পরিষ্কার করে। কত হলো, 0.80 হলো। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য হলো 80 পয়সা। 80 পয়সাটা কত বছরের জন্য, 1 বছরের জন্য, তাই না? তাহলে এবারে আমরা সুদের হার সমান কত হবে, সুদের হার হবে কত, 0.80 বাই 20 সুদ ইন্টু প্রিন্সিপাল বাই 100। তাহলে এটা তুলে দিলে 100 কেটে গেল, এটা দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে কত হলো, 4% হয়ে গেল সরল সুদের হার। এটা না লিখতে পারো বা এই লাইনটা লিখে রাখলে বুঝতে একটু সুবিধা হতে পারে। আমার মনে হয় এই লাইনটা লিখলে আর একটু জটিল হয়ে যায়। এই সিম্পল ভেঙে ভেঙে এইটা বুঝে নিলে 5-এর দাগের অঙ্কটা হয়ে যায়। হ্যালো, এবারে পরের দাগে 6-এর দাগে কী বলেছে, 6-এর দাগে কী বলেছে, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 2 years at 5% ইজ রুপিস 246 টাকা। মানে কি বলেছে, 2 বছরে 5% সুদের হারে, 2 বছরে 5% সুদের হারে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার জটিল সুদ বের করতে বলেছে। বের করতে বলেছে, জটিল সুদ হচ্ছে 246 টাকা। আমাদের কোশ্চেন করেছে কি, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট বলেছে, তাহলে সরল সুদ কত হবে, জটিল সুদ বলে দিয়েছে 246 টাকা, তাহলে সরল সুদ কত বের করো। আচ্ছা, এটার একটা নিয়ম বলছি, এই নিয়মটা চলে এসছে সাধারণভাবে। কী নিয়ম, সিম্পল ইন্টারেস্ট বাই কম্পাউন্ড ইন্টারেস্ট হলো 2 বছরের জন্য এই নিয়মটা খাটে, শুধুমাত্র 2 বছর হলো। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট যদি 2 বছরের বের করতে বলে, একটা দেওয়া আছে আর একটা বের করতে বলে, তখন এই নিয়মটা খাটে। তাহলে 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট বাই কম্পাউন্ড ইন্টারেস্ট কী হয়, 100 টাকার হিসেবে সিম্পল ইন্টারেস্ট হলো 200 টাকা, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কী হয়, 200 টাকা প্লাস রেট। যে নিয়মটা এতক্ষণ শিখলাম এটাই হচ্ছে 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট বাই কম্পাউন্ড ইন্টারেস্টের নিয়ম। তাহলে এটাও সিম্পল নিয়মে ফেলে 2 বছর বলেছিল যেহেতু, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত জানি না, কম্পাউন্ড ইন্টারেস্ট কত 246 টাকা, উপরে 200 নিচে কত 200 প্লাস 5 টাকা ছিল সুদের হার রেট, তাহলে কত হলো, উপরে 200 নিচে হলো 205 টাকা, তাই না? 5 দিলে 40, 5 দিয়ে 41 দিয়ে এটাকে কাটলে 6 1 6 4 6 24, তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্ট কত হলো 40 ইন্টু 6, তাহলে 4 6 24 টাকা হলো। তাহলে কত হলো, 240 টাকা। এটা একদম সহজ, ঠিক আছে। পরের অঙ্কে চলে যায়, 7-এর দাগে। 7-এর দাগে কী বলেছে, 7-এর দাগের অঙ্কটা বেরিয়ে গেছে, চলো এটা মনে হচ্ছে 7-এর দাগে, হ্যাঁ এটা 7-এর দাগে।
সাথে থেকে কী বলেছে, যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট on a certain sum of money at 5% annum for 2 years is 1 টাকা 50 পয়সা। ফাইন্ড দ্য সাম। মানে কি বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট পার্থক্য বলেছে 1 টাকা 50 পয়সা। কত বছর শেষে? 2 বছর শেষে। কত শতাংশ সুদের হার? 5%। আমাদের বের করতে হবে কি, ফাইন্ড দ্য সাম, অর্থাৎ কি প্রিন্সিপালটা কত সেটা আমাদের বের করতে হবে। বলছিলাম কিছু কিছু নিয়ম রয়েছে, তাহলে এটারও একটা নিয়ম রয়েছে। কিসের নিয়ম? প্রিন্সিপাল বা সাম। নিয়ম কি, যে ডিফারেন্সটা রয়েছে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ডের যে ডিফারেন্সটা রয়েছে সেই ডিফারেন্স। আচ্ছা, বাংলা যখন আমি লিখি, যে টাকাটা পার্থক্য গড়েছে সেই পার্থক্যের টাকাটা ইন্টু কি 2 বছর। 2 বছর বলেছে মানে আমি কি লিখতে পারি, 2 বছর বলেছে মানে আমি লিখতে পারি 100 স্কোয়ার। হলো, নিচে আমি কি লিখব, নিচে আমি লিখব আর স্কোয়ার, 100 স্কোয়ার বাই আর স্কোয়ার। এতেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি এখানে কত করলাম, 1.5 ইন্টু 100 স্কোয়ার। আর মানে কত বলেছিল, 5% সুদের হার, 5 ইন্টু 5 হলো। দশমিক একটা তুলে দিলাম, এখানে একটা শূন্য বাদ দিয়ে দিলাম। 5 5 25, 4 25 100। তাহলে কত হলো, 4 15 60, আর এই 10 600 টাকা। তাহলে কত টাকার সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য? 1 টাকা 50 পয়সা 5% সুদের হারে। উত্তর হলো কি 600 টাকা। এবারে এখানে মনে হচ্ছে নেই আর একটা অঙ্ক, সেটা হচ্ছে এটা 3 বছরের একটা নিয়ম রয়েছে। ঠিক আছে, 3 বছরের প্রিন্সিপাল বা সাম যদি হয়, এই নিয়মটা হচ্ছে 2 বছরের জন্য। ঠিক আছে, পরের নিয়মটা আমি বলছি 3 বছরের জন্য। 3 বছরের নিয়ম কি, সেম নিয়ম, সামান্য পার্থক্য কি, উপরে আমি কি লিখব, 100 স্কোয়ারের জায়গায় 100 কিউব। নিচে কি লিখব, নিচে লিখলাম আর কিউব, যেটা ছিল সিম্পল 100 কিউব আর কিউব। কিন্তু এখানে অতিরিক্ত একটা হচ্ছে 300 আর স্কোয়ার, এটা হচ্ছে অতিরিক্ত একটা যোগ হয়ে যাচ্ছে। তো 2 বছরের জন্য ওই নিয়মটা হলো, আর এটা হলো 3 বছরের জন্য। হলো, চলো এবারে 8-এর দাগে যাই। পরের বছর 8-এর দাগে, ও এটা 7-এর দাগে হলো, 8-এর দাগে। 8-এ কি বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন 2000 ফর 3 years at 5% পার অ্যানাম। কি বলেছে, যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত হবে 2000 টাকার 3 বছর শেষে 5% হারে। আচ্ছা, এটা আবার 1-এর দাগের মতো একটু ভেঙে করিয়ে দিই, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি কি লিখতে পারি, একদিকে রাখলাম সিম্পল ইন্টারেস্ট আর একদিকে রাখলাম কম্পাউন্ড ইন্টারেস্ট। হলো, তাহলে এবারে আমি কষতে থাকি। তাহলে 20,000 টাকার 5% সুদের হারে প্রথম বছরের সুদ। ঠিক আছে, এখানে কি লিখলাম, যে প্রথম বছর। হলো, তাহলে 2000 টাকা 5% সুদ কত হলো, 0 5 20 100 টাকা। হলো, সিম্পল ইন্টারেস্ট হলো কত, 100 টাকা। কি বলেছিলাম, প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট সেম। এবারে দ্বিতীয় বছর,
দ্বিতীয় বছরের সিম্পল ইন্টারেস্ট 100 টাকা, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে 100 টাকা প্লাস এই 100 টাকার উপরে আবার 5%, 100 টাকার উপরে 5% মানে কত হচ্ছে 100 ইন্টু 5/100 সমান কত হলো 5 টাকা সিম্পলি। তাহলে কি পেলাম অতিরিক্ত 5 টাকা, তাই না? 100 টাকা যোগ 5 টাকা। এবারে তৃতীয় বছর, 3 বছরে বলেছিল না, এবারে তৃতীয় বছর সিম্পল ইন্টারেস্ট সিম্পল 100 টাকা, ঠিক আছে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট এক্ষেত্রে কত হলো 100 টাকা তো হলো, অতিরিক্ত তাহলে কত হলো অতিরিক্ত দেখো প্রথম বছরের 100 টাকা, পরের বছরের 105 টাকা, তাই না? আর তাহলে 100 টাকার 105 টাকা টোটাল কত টাকা হলো 205 টাকা। তাহলে 205 টাকার উপরে আবার 5% সুদ বসবে, তাহলে 5% সুদ বসলে কত হয়, এটা যদি আমি 5 দিয়ে আচ্ছা থাক, এটা গুণ করে দিলে কত হচ্ছে 5 5 25, তাহলে 2 5 0 0 5 2 10, তাহলে এটা সমান কত হচ্ছে 10 টাকা 25 পয়সা হলো। তাহলে এক্ষেত্রে অতিরিক্ত ক টাকা সুদ দিতে পেয়েছিলাম কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য 5 টাকা, এক্ষেত্রে অতিরিক্ত সুদ পেলাম কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য 10 টাকা 25 পয়সা, তাই না? তাহলে আমরা টোটাল পার্থক্য কত টাকা পেলাম, পার্থক্য পেলাম 5 টাকা প্লাস 10 টাকা 25 পয়সা সমান 15 টাকা 25 পয়সা। এটা কি হলো অতিরিক্ত কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট সমান হচ্ছে 15 টাকা 25 পয়সা, হয়ে গেল উত্তর। এবারে দেখ তাহলে তৃতীয় বছরের টোটাল ইন্টারেস্ট কত পেয়েছিলাম আমি 110 টাকা 25 পয়সা, এই দুটোকে যোগ করে সেম 200 টাকা বিয়োগ করতে পারো, না হলে এই অতিরিক্ত যেটা পেয়েছিলাম 5 টাকা আর 10 টাকা 25 পয়সা এই দুটো সিম্পল যোগ করে দিতে পারো। এবার চলে যাই 9-এর দাগে, চলো সময় নষ্ট না করে 9-এর দাগে চলে যাই। হ্যাঁ, 9-এর দাগে কী বলেছে, 9-এর দাগে বলেছে যে হোয়াট উইল ₹8,000 অ্যামাউন্টস টু ইন 3 years at compound interest if compound interest on the same sum at the same rate for 2 years ₹820 টাকা। কী বলেছে যে 8,000 টাকা 3 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্ট কত হবে 3 বছর শেষে, খুব সিম্পলভাবে বোঝাতে গেলে 3 বছর শেষে 8,000 টাকা জটিল সুদে আসলে সুদ আর আসল মিলিয়ে কত হবে, ঠিক আছে। কিন্তু কি এক্ষেত্রে বলে দেয়নি রেট কত, রেটটাকে আবার ঘুরিয়ে দিয়েছে, কি বলে দিয়েছে যে 2 বছর শেষে জটিল সুদ হিসেবে পাওয়া গিয়েছিল কত টাকা 820 টাকা, 2 বছর শেষে 820 টাকা সুদ পাওয়া গেছে জটিল সুদ, তাহলে 3 বছর শেষে এই 8,000 টাকায় কত সুদ পাবো, 2 বছর শেষে 820 টাকা, তাহলে 3 বছর সুদের শেষে সুদ আর আসল মিলিয়ে কত টাকা পাবো, এটা হচ্ছে অঙ্ক। দেখো এই অঙ্কটায় রেট অফ ইন্টারেস্ট বলা নেই, কিন্তু খুব সহজ একটা জিনিস আমাদের বলে দিয়েছে এই অঙ্কে, সেটা কি বলেছে দেখো, এটা যদি আমি দেখি তাহলে একটা খুব সহজ জিনিস আমরা দেখতে পাচ্ছি যে 8,000 টাকাটা কী ছিল প্রিন্সিপাল, তাই না? আর 2 বছর শেষে সুদ পেয়েছিলাম আমি কত 820 টাকা, তাহলে অ্যাকচুয়ালি এটা কি হলো 2 বছর শেষে আমি এইটা যেটা পেলাম সেটা হচ্ছে 8,820 টাকা, এটা হচ্ছে 2 বছর শেষে সুদে আসলের অ্যামাউন্ট, বোঝা গেল? অ্যামাউন্ট কত পেয়েছিলাম 8,820 টাকা। আচ্ছা অ্যামাউন্ট পেয়ে গেছি, এবারে তো আমরা সিম্পল সূত্র ফেলে দেবো, সিম্পল সূত্র ফেললে কী হবে, দেখ একটা অ্যামাউন্ট সমান পেয়েছি এত, তাহলে আমরা সূত্র যদি ফেলে দিই 8,820 টাকা সমান কী হবে P/1 প্লাস একেবারে করে দিই, হ্যাঁ R/100 আর 2 বছর তা লিখে দিলাম 2, টি আর লিখলাম না, সরাসরি 2 লিখে দিলাম, এটা সমান হচ্ছে 8,820, বা আমি কি লিখতে পারি 8,820 ইন্টু
8000 1 প্লাস আর বাই, আচ্ছা টিটা লিখলে ভালো হতো, অসুবিধা নেই। এবারে আমি কি করলাম, এদিকের একটা শূন্য এদিকের একটা শূন্য কেটে দিলাম, বা আমি কি লিখতে পারি 882, এই 800 টাকা আমি নিপাশে নিয়ে আসলাম, কত হলো বাই হয়ে গেল। এপাশে কি পড়ে থাকলো 1 প্লাস আর বাই 100 স্কোয়ার, যেমন পড়ে আছে এটাকে রাখি। এবারে দেখো এখানে একটা স্কোয়ার রয়েছে, তাই না? এই সংখ্যা দুটোকে মনে হচ্ছে একটা স্কোয়ারে রয়েছে, তাই না? এই সংখ্যাটাকে আমরা যদি একটা স্কোয়ারের আকারে আনতে চাই তাহলে কিভাবে আনব? একটা ভাবে করা যেতে পারে। কীভাবে? এটাকে আমি 2 দিয়ে কেটে দিলাম, 400 পেয়ে গেলাম, এটাকে 2 দিয়ে পেয়ে গেলাম 441। দেখো 441 বাই 400, দেখো একটা স্কোয়ার সংখ্যা পেয়ে গেলাম না? 441 কিসের স্কোয়ার? 21 স্কোয়ার, বা আমি কি লিখতে পারি 21 বাই 20 স্কোয়ার সমান 1 প্লাস আর বাই 100 স্কোয়ার। তাহলে এর থেকে আমি কি পেলাম? এর থেকে পেলাম হচ্ছে 1 প্লাস আর বাই 100, এটা সমান স্কোয়ার স্কোয়ার বাদ চলে গেলে কত হলো 21 এটা পেয়ে গেছি। এবার আমি মুছে দিলাম এটা, পরের অঙ্কটুকু করে 3 বছরেরটা এবারে বের করে ফেলি। তাহলে এবার যদি আমি 3 বছরে বের করি তাহলে 3 বছরের অ্যামাউন্ট কত হবে? 3 বছরের অ্যামাউন্ট সমান কত হবে? p ইন্টু 1 প্লাস আর বাই 100, সরি p ইন্টু 3। তাহলে এখানে প্রিন্সিপাল ছিল কত? 8000। এবারে 1 প্লাস আর বাই 100, এইটুকু আমি মান আগে পেয়ে গেছি, কত? 21 তাহলে 21 কিউব। এবারে কাটাকাটি করতে হবে আমাদের, কাটাকাটি করলে আমি কি পাবো? যে 8000, 21 কিউব কত? 21 কিউব কেউ জানি না, এবারে জেনে নিলাম, বাই 20 কিউব 800, সরি 800 না 8000, 3টে শূন্য 3টে 20, 20 ইন্টু 20 ইন্টু 20, তাহলে 3টে শূন্য 8000, 0 কেটে দিলাম পুরোটা। তাহলে আমি 3 বছরের অ্যামাউন্ট কত হলো? 9261 টাকা। উত্তর শেষ। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, খুব পরীক্ষায় আসে, বড় বড় পরীক্ষায়। হলো, চলো তাহলে এবারে পরের অঙ্কে যাওয়া যাক। 10-এর দাগে, 10-এর দাগে কী বলেছে? ডিভাইড ₹3903 between A and B so that A's share at the end of 7 years may be equal to B's share at the end of 9 years, compound interest being at 4% compounded annually. কি বলেছে? যে 3903 টাকা এ আর বির মধ্যে ভাগ করে দিতে হবে। যেমনভাবে ভাগ করতে হবে যাতে করে 7 বছর শেষে, এন্ড অফ 7 ইয়ার, এ যত টাকা শেয়ার পাবে, 9 বছর শেষে বি সেম টাকা শেয়ার পাবে। মানে কি 7 বছর শেষে অ্যামাউন্ট যত টাকা হবে এর টোটাল, 9 বছর শেষে বির অ্যামাউন্ট টোটাল টাকার তাই হবে। কম্পাউন্ড ইন্টারেস্টে হিসেব করতে বলেছে, 4% কম্পাউন্ডের হার। বোঝা গেল? খুব সহজ জিনিস, টাকা বলা নেই মানে আমি ভাবলাম এর টাকা এ টাকা আর বির টাকা বি টাকা করে ফেলি। তাহলে দুটো অ্যামাউন্ট বলেছে, সেম হবে। তাহলে আমি প্রথমটা কি করলাম, এর টাকা প্রিন্সিপাল, এর প্রিন্সিপাল এ আর বি এর প্রিন্সিপাল বি। তাহলে এর প্রিন্সিপাল এ হলে ফর্মুলায় যদি ফেলি অ্যামাউন্ট কত হবে? এ ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু টি। এবারে অ্যামাউন্ট তো সেম, বি এর অ্যামাউন্টটা কত হবে? বি ইন্টু 1 প্লাস আর বাই 100 টি। এবারে যার যা আছে সব বসিয়ে দিলাম পরপর। এ 1 প্লাস রেট কত ছিল? 4% বাই 100, টাইম কত? এর টাইম ছিল 7 বছর। বি
1 + 4/100। বির টাইম কত ছিল? 9 বছর, সেম অ্যামাউন্ট। এবারে আমি কি করলাম, বা এ নিচে বি আনলাম, এপাশে কত পড়ে থাকলো? তাহলে এটা যদি আমি কাটি 25, তাহলে কত হলো? 4 × 25 = 26-এর 25, তাই না? তাহলে এখানে একবারে আমি কি লিখতে পারি? 26-এর 25, 9। এপাশেও সেম জিনিস, এটাও করলে 26-এর 25 হবে। তাহলে এখানে কত হলো? 26-এর 25 টু দি পাওয়ার 7। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি, পাওয়ারে পাওয়ারে কী হয়? ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায়। তাহলে 7 আর 9 বিয়োগ করলে কত হয়? 26-এর 25 স্কোয়ার। তাহলে আমি কী পেলাম? যে A/B = 26-এর 25 স্কোয়ার। 26-এর 25 স্কোয়ার মানে 26-এর স্কোয়ার মানে কত? স্কোয়ার নাম্বার 676, 25-এর স্কোয়ার 625। দেখো, তাহলে আমি কী পেলাম? A/B = 676/625। এবারে তো সিম্পল, 3,903 টাকা। তাহলে এ কত টাকা পাবে? তাহলে এ পাবে কত টাকা হবে? 3,903 × 676, নিচে কত হবে? 676, আর এটা যদি যোগ করি 6 × 5 = 11, 1 0 3 1 1300, এইটা 1 টাকা। তাহলে এটা কেটে দিলে কত হয়? 3 13 39, আর এটা গুণ করলে কত হচ্ছে আমাদের? 8,202 টাকা। তাহলে বি কত টাকা ইনভেস্ট করেছিল? না, ভাগ করেছিল। তাহলে বি কত টাকা পেয়েছিল? বি কত টাকা হয়েছিল আর করলাম না, ঠিক আছে, করে দেখতে পারো। আমি বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে কত হচ্ছে? 1875 টাকা। হলো? চলো, আচ্ছা, এবারে 11 দাগের অঙ্কটা কি? 11 দাগে বলেছে কি, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹12,000 ফর 9 মান্থ। দেখো, এতক্ষণ বছরে হচ্ছিল, এখন কি বললো? যে 12,000 টাকার 9 মাসে সুদ কত হবে? অ্যাট 20%। প্রতি বছরে সুদের হার হলে 12,000 টাকার 9 মাসে জটিল সুদ কত টাকা হবে? ইন্টারেস্ট বিং কম্পাউন্ডেড কোয়ার্টারলি। এটা আবার একটা জিনিস নতুন নিল, তাই না? কোয়ার্টারলি। এতক্ষণ পার অ্যানাম সুদ পাচ্ছিলাম, পার অ্যানাম 1 বছর 2 বছর 3 বছরে বের করতে হচ্ছিল। এক্ষেত্রে কি বললো? এক্ষেত্রে বলেছে যে কম্পাউন্ড কোয়ার্টারলি মানে কি? কোয়ার্টারলি মানে 1-4 বছর, 1-4 বছরে সুদ বাড়বে। এগুলো হচ্ছে আসল কম্পাউন্ড। সুদখোর জমিদার বলে না, সেই সুদখোর যারা হয় তারা এইরকমভাবে সুদটাকে বাড়ায়। প্রতি বছরে নেয়, অনেকে মাসে নেয় সুদ। যারা সুদের কারবার করে দেখবে মাসে সুদ নেয়। এক্ষেত্রে কি বলেছে? যে কোয়ার্টারলি বাড়বে, মানে কি প্রতি বছরে 4 বার করে বাড়বে, মানে 1-4 বছর পরপর বাড়বে। মানে কত? 3 4 12, তাই না? ইন্টু 12 দিলে তাহলে কত হচ্ছে? 3 মাস পর পর সুদ হবে, জটিল সুদ হবে। এবার 12,000 টাকার কি বলেছে? 9 মাসে সুদ কত হবে? 20% হারে। 9 মাস মানে কি? 3টে কোয়ার্টারে হবে, তাই না? 3টে কোয়ার্টার হিসেবে কিউব ধরে নিয়ম করতে পারো। তাছাড়া এই নিয়মে না গিয়ে সিম্পল যেটা হয়, কোয়ার্টারলি বা হাফ ইয়ারলির যে নিয়ম, সেই নিয়মটা একটু লিখে নাও। কী নিয়ম আছে কোয়ার্টারলি বা হাফ ইয়ারলির নিয়ম? যদি আচ্ছা, প্রথমে হাফ ইয়ারলি। হ্যাঁ, হাফ ইয়ারলি মানে কি? বছরে 2 বার। হাফ ইয়ারলি নিয়ম, কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, হাফ ইয়ারলি মানে কি? তাহলে বছরে 2 বার করে সুদটা আমাদের দিতে হচ্ছে। বছরে 2 বার করে সুদ দিতে হচ্ছে মানে কি? P × 1 + R/, সিম্পল 200। আগে 100 ছিল, বছরে 2 বার হচ্ছে মানে কি? ডবল করে দিলাম। 2T কী জিনিস? 2T একটু পরে শিখছি। এবারে কোয়ার্টার, QUATR
আর কোয়ার্টারলি। কোয়ার্টারলি হলে কী হবে, পি ইন্টু মানে 4 বার, সিম্পল 1 প্লাস আর বাই 400, এখানে 40। 40 কী জিনিস একটু পর এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে ধারণাটা, 40 কী জিনিস। তাহলে এটা হচ্ছে নিয়ম, হাফ ইয়ারলি আর কোয়ার্টারলির নিয়ম। একটু তুলে ফেলো সবাই। হলো? আচ্ছা, এবারে আমি সিম্পল নিয়মে বসিয়ে দিই। দেখো এখানে কি বলেছিল, 12,000 টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। তাহলে এখানে সেম জিনিস, আমরা তো সরাসরি ইন্টারেস্ট পাই না, তাহলে প্রথমে অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট কত হবে 12,000 টাকার, পি ইন্টু 1 প্লাস আর বাই 400 ইন্টু 40 হলো। তাহলে এবারে প্রিন্সিপাল সমান কত, 12,000 টাকার বের করতে হবে, 1 প্লাস আর মানে কত 20% বাই কোয়ার্টারলি মানে 400 লিখবো, 40। এইখানে এবারে আমি 4টা বুঝে যাচ্ছি, 4 লিখলাম। এবার টির জায়গায় আমি কী লিখলাম, টাইম ছিল 9 মাস। এবার টিটাকে আমরা সবসময় বছরে প্রকাশ করি। 9 মাস মানে কত বছর, 9-এর 12 বছর। 9 মাস মাসে দেওয়া আছে মানে কি 12 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 9-এর 12। এবার যদি আমি কাটি 4 3 12, 3 3 3, তাহলে আলটিমেটলি আমি কী পেলাম, 3 পেলাম। তাহলে এবার এটাকে যদি আমি এটা দিয়ে কেটে দিই, 20 2 40 20, তাই না? তাহলে কী হলো, 12,000 ইন্টু তাহলে 21-এর 20 কিউব। তাই এটাকে যদি আমি গুণ করি, 12,000 21-এর কিউব কত হয়, 21-এর কিউব হচ্ছে 9 2 6 1, আর 20-এর কিউব কত 8,000। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি, 0 0 4 2 8 4 3 12, 3 1 3 3 6 18 8 1 1 3 9 6 1 7 3 9 27 বাই 2। এটা সমান কত হচ্ছে 1 3 9 6 1 7 8 2 16 1 17 9 2.5 হলো। তাহলে অ্যামাউন্ট কত পেলাম 9 মাসে, এই টাকাটা হলো অ্যামাউন্ট। তাহলে এবারে সুদ কত হবে, তাহলে সুদ হবে কত, 1389.1.5 মাইনাস 12,000। তাহলে করলে কত হলো, 1,981 টাকা হলো। তাহলে কী পেলাম, 12,000 টাকা 9 মাসে 20% হারে কোয়ার্টারলি সুদের পরিমাণ কত হলো, 1,891 টাকা হলো। আচ্ছা, আর কটা অঙ্ক আছে, 11টা দেখা যাক, করিয়ে দেওয়া আছে। হ্যাঁ, 13 দাগে, সরি 12 দাগে, একটা তখন পেজ অ্যাড হয়ে গেছে। 12 দাগে কী বলেছে, বলেছে ইন হোয়াট টাইম পিরিয়ড, কত সময়ে 8,000 টাকা উইল অ্যামাউন্ট টু 9261। দেখো 20 21 স্কোয়ার কিউব খুব পড়ে, এইটা দেখলে আমরা কি জানি 21-এর কিউব, এইটা জানলে কি জানি আমি 20-এর কিউব। এখান থেকে কিন্তু পরে যখন তোমরা এই অঙ্কগুলো করবে মুখে মুখে কম্পাউন্ড ইন্টারেস্ট করে দেওয়া যায়, কারণ এই সংখ্যাগুলো এমন সংখ্যা। অঙ্কটা আবার পড়ি, কী বলেছে, ইন হোয়াট টাইম পিরিয়ড, সময়টা কত ছিল যে সময়ে 8,000 টাকা অ্যামাউন্ট টু 9,261 টাকা অ্যাট 10% পার অ্যানাম, মানে কি সুদের হার 10% প্রতি বছর, কম্পাউন্ড ইন্টারেস্ট বিইং কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। দেখো আগেরটা ছিল কোয়ার্টারলি, এখানে কি বলে দিয়েছে যে ইন্টারেস্টটা এখানে কত হবে, হাফ ইয়ারলি। আচ্ছা, এটা খুব সহজ জিনিস অঙ্ক, ঠিক আছে, কারণ কি এই 20 আর 21 দিয়েই আমরা মোটামুটি বুঝে গেছি যে কিউবে রয়েছে, তাই না? এটা 8 আর 20 আর এটা হচ্ছে 21, এরকম যদি সাজানো যায়, এটা কিউব করলে এই দুটোর সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে কি 3 বছর। এবার 3 বছর তো হবে না, হাফ ইয়ারলি বলেছিল, তার মানে কি 3/2, তার মানে 1.5 বছর। দেখো
অঙ্ক না করেও উত্তর কিন্তু আমি করে দিতে পারলাম, যে 1.5 বছরে হয়ে গেল। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং পরীক্ষায় খুব পড়ে, এটা সাধারণ পরীক্ষায় আসে, যেহেতু এটা ট্রিক্সে করা যায়। এবার ট্রিক্স না করে যদি সিম্পল করি তাহলে কী হবে, তাহলে আমি ধরলাম কি যে সময় সমান টি বছর হলো। যদি টি বছর হয় তাহলে আমি কি লিখতে পারি, অ্যামাউন্ট তাহলে কত, অ্যামাউন্ট হলো 9261 টাকা হচ্ছে অ্যামাউন্ট হয়েছিল। কত টাকার উপরে, এই 8000 টাকার উপরে অ্যামাউন্ট হয়েছিল 9261 টাকা। এবারে যেমন আমাদের নিয়ম 1 প্লাস, আচ্ছা এবার সরাসরি নিলাম, আর মানে ছিল 10, আর হাফ ইয়ারলি হলে কী হয়, নিচে 100 না 200 হয়, আর টাইমের জায়গায় 2t লিখি, আমরা লিখে দিলাম। এবারে সিম্পল যে বলেছিলাম আগের বারে সেরকম যদি আমি বসিয়ে দিই, এর নিচে চলে এলো কত, 8000 টাকাটা এখানে গুণ ছিল, এর নিচে এলাম ভাগ হয়ে গেল। এক্ষেত্রে যেমন পড়েছিল 00 21 20 ইন্টু 2t, বা আমি কি লিখতে পারি, এটাকে যদি আমি কিউবে ভাঙি তাহলে কত হলো 21 আর 20 কিউব, আগেই আমরা জেনেছি এটা সমান 21 আর 20, এটা সমান 2t। এ পাশের 21 20, এ পাশের 21/2 কেটে গেল, পড়ে থাকলো কি 3 = 2t, বা আমরা কি পাই 3/2 সমান t, মানে কত 1.5 বছর হয়ে গেল উত্তর। যেটা আমরা মুখে মুখে করেছিলাম সেটাকে একটু ভেঙে করে দিয়ে দেওয়া হলো। চলো পরের দাগে দেখি, 13 দাগে কী বলেছে। 13 দাগে কী বলেছে, এ সাম অফ মানি ইজ বরোড অ্যান্ড পেড ব্যাক ইন 2 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট। মানে কি, কিছু টাকা ধার নেওয়া হয়েছিল, কিছু টাকা, ঠিক আছে, কিছু টাকা একটা ধার নেওয়া হলো, কিন্তু সেটা দুটো ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্টে শোধ করা হয়েছে। মানে কি, প্রথম বছর কিছু টাকা দেওয়া হয়েছে, আবার পরের বছর কিছু টাকা দেওয়া হয়েছে। কত টাকা করে দেওয়া হয়েছিল, 882 টাকা করে, 882 টাকা, 882 টাকা 2 বছর দিয়ে শোধ করে দেওয়া হয়েছে টাকাটা। 5% কম্পাউন্ড ইন্টারেস্ট, শর্ত দিয়েছে কি, শোধটা করা হয়েছে 5% জটিল সুদের আকার হলো। মানে কি, এই 882 টাকার মধ্যে 5% সুদ ঢুকে রয়েছে, না হলে তো সিম্পল 882 যোগ করে দিলে পেয়ে যেতাম, কিন্তু এর মধ্যে 5% জটিল সুদটা ঢুকে রয়েছে। সেই সুদটাকে বাদ দিয়ে আমাদের বের করতে হবে সামটা কত ছিল, বের করতে পারলে হয়ে যাবে। এটা ভাই খুব সিম্পল একটা অঙ্ক, যেহেতু এই অঙ্কটা শুধুমাত্র 2 বছরের রয়েছে, আর অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালে যেতে হচ্ছে। প্রিন্সিপাল থেকে আমরা তো অ্যামাউন্ট বের করতে পারি, তাই না? প্রিন্সিপাল থেকে অ্যামাউন্ট বের করে আনার ফর্মুলা কি, অ্যামাউন্ট ইকুয়াল টু, আমরা কি জানি, অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100t। তাহলে এবারে যদি আমি অ্যামাউন্টটা বের করি, প্রিন্সিপাল শুধু যদি বের করি অ্যামাউন্ট থেকে, তাহলে কী হবে, p ইকুয়াল টু a/1 প্লাস r/100t। এটা হচ্ছে সূত্র প্রিন্সিপালের। এই সূত্রটা কি, এই সূত্র থেকে আনলাম, এটা লিখে নাও সবাই, প্রিন্সিপালের সূত্র, না লিখলেও পরে যে যার করে নিতে পারো, হয়ে গেল। তাহলে এবারে এই সূত্রটাকে আমরা ইউজ করে কাজ করব, নিচের সূত্রটাকে। তাহলে আমি লিখে দিই, দুটো ইনস্টলমেন্ট দেওয়া হয়েছিল, তাই না? তাহলে আমি কি লিখলাম, প্রিন্সিপাল সমান দুবার সূত্রটা লিখলাম, 1 প্লাস r/100। প্রথম বছর 1 লিখলাম টাইমের জায়গায়, এবারে দ্বিতীয় বছর সব একই, শুধু কি লিখলাম, টাইমের জায়গায় 2 হলো। এবারে ইকুয়ালটি যদি লিখি, তাহলে আমি উপরে যেমন অ্যামাউন্ট ছিল, কত আমাদের অ্যামাউন্ট ছিল 882 বলে দিয়েছে, অ্যামাউন্ট দিয়েছিল দুটো বছরে 882 টাকা করে শোধ করেছিল, তাই আমি 882 লিখে দিলাম।
এবারে নিচে আমি যা যা জানি, যেটুকু জানি সেইটুকু বসিয়ে দিলাম। তাহলে কী বসালাম, 1+5% রেট ছিল আর 100 1, এখানে কত লিখলাম 882/1+5% রেট আর 100 2। এটা সমান আমি কী লিখতে পারি, 882, আচ্ছা 5 20 100, তাই না? তাহলে এখানে কি হলো, 21/20। আচ্ছা আমি একেবারে না করে 21/20 লিখলাম। এখানে কত, 882, একই জিনিস 21/20, তাহলে 21/20 স্কোয়ার। এটাকে যদি আমি কাটাকাটি করি, 882 উল্টে গেল, 20/21 কেটে দিলে কত হচ্ছে, 21, তার মানে 4, তাই না? তাহলে 21 দিয়ে যদি আমি এটাকে কাটি, তাহলে 4 বাদ গেল আর হচ্ছে 2, তাহলে 42। আর এটা হলে কত হলে, 882 ইন্টু 20/21 ইন্টু 20/21, 21 কত জানি, 441, 2 দিয়ে কেটে গেল। তাহলে এবারে দেখি আমার টোটাল টাকা কত হলো, বা টোটাল টাকা আমি কত পেলাম, 20 আর 42 গুণ করলে 840, আর এদিকে হলো 800 টাকা। তাহলে আমাদের প্রিন্সিপাল কত হলো, 840 আর 800, 1640 টাকা। তাহলে টোটাল সে কত টাকা ধার নিয়েছিল, 1640 টাকা, কিন্তু শোধ করেছিল কত, দুটো ইনস্টলমেন্ট 882 টাকা করে। হ্যালো, একটু দেখে নিও, যাদের অসুবিধা হচ্ছে আর একবার ঘুরে দেখে নিও, যেহেতু এটা জটিল সুদের অঙ্ক, ওই জন্য আমি রেকর্ড ক্লাসটা দিলাম। পরের অঙ্কে যাই, 14 দাগে। 14 দাগে কী বলেছে, এ অ্যান্ড বি, দুটো লোক, এ অ্যান্ড বি বড় 2500 টাকা ইচ ফ্রম এ ব্যাংক। একটা ব্যাংক থেকে এ আর বি 2500 টাকা করে ধার করেছে, অ্যাট এ সার্টেন রেট % অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। হলো, একটা নির্দিষ্ট সুদের হারে, দুজনের কিন্তু সুদের হারটা সমান বলে দেয়নি, ঠিক আছে, দুজনেই নিয়েছে 2500 টাকা করে। ইফ আফটার 2 years এ পেজ 3000 টু ব্যাংক। এবার কি বলেছে, যে 2 বছর শেষে এ ব্যাংকে 3000 টাকা ফেরত দিয়েছে। দেন হোয়াট অ্যামাউন্ট বি পেজ অ্যাট দ্য এন্ড অফ 6 years। বলছে তাহলে বি 6 বছর শেষে কত টাকা ফেরত দেবে। এ 2 বছরে তার লোন শোধ করে দিয়েছে, টাকা ছিল 3000 টাকা হয়েছিল, শোধ করে দিয়েছে। এবারে বি বলেছে 6 বছরে শোধ করবে, তাহলে সে কত টাকা দেবে। দেখো এই অঙ্কটা আগের মতোই, তবে শুধু এই অ্যামাউন্ট দেখো, 2 বছরে অ্যামাউন্ট হয়েছিল 3000 টাকা, আর ধার করেছিল কত, 2500 টাকা, তাই না? তাহলে এখান থেকে যদি আমি করি, তাহলে অ্যামাউন্ট হয়েছিল দেখো 3000 টাকা, এবারে প্রিন্সিপাল ছিল কত, 2500 টাকা। নিয়ম কি, 1+r/100, টাইম হচ্ছে 2 বছর শেষে শোধ করে দিয়েছে। এবার এটাকে যদি আমি একটু সিম্পলভাবে কেটে দিই, তাহলে এই দুটো শূন্য, দুটো শূন্য, তাই না? 5 দিয়ে কাটলাম 6, 5 দিয়ে কাটলাম 25, তাহলে আলটিমেটলি 6, আর এই 5টাকে এর নিচে নিয়ে আনলাম, 6-এর 5 পেলাম। 6-এর 5 সমান কী পেলাম, 1+r/100 স্কোয়ার। তার মানে কি, এইটুকুর মান আমি বের করে নিলাম 6-এর 5। আর অঙ্কটাই কিচ্ছু নেই, কেন নেই এবারে বুঝতে পারবে। এবারে 6 বছর শেষে বি কত টাকা শোধ করবে, 6 বছর শেষে তাহলে বি কত টাকা অ্যামাউন্ট শোধ করবে, সুদে মূল্যে কত, 2500 টাকা নিয়েছিল, 1+r/100 ইন্টু 6। কিন্তু আমাদের 6 করে এত করে গুণ না করে আমি কী লিখতে পারছি, 2500 ইন্টু 1+r/100, 1+r/100, এটাকে আমি স্কোয়ারে ভেঙে নিলাম। স্কোয়ারে ভেঙে নিয়ে আমি কী লিখতে পারি, 3 লিখে দিলাম, মানে কি কিউব। এই স্কোয়ারটার কিউব হলে কি হলো, এই 6টাকে আমি ভেঙে নিলাম 2 আর 3-এর আকারে। যদি মাঝখানে ব্র্যাকেট থাকে, তাহলে পাওয়ারকে আমি 2 আর 3-এর আকারে ভেঙে গুণ করে দিলে 6 হয়ে যাবে। এই সহজ পদ্ধতিটা অ্যাপ্লাই করলাম।
তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি যে 2500 ইন্টু 6, এইটুকুন মান তো আমি জানি 6/5, এই 1 + r/100, তাহলে 6/5 এর কিউব বসিয়ে দিলাম। এবারে দেখি আমি কাটাকাটি করে, ইন্টু 6/5 ইন্টু 6/5 ইন্টু 6/5, তাহলে আমি কী পেলাম 5 × 5 = 25, তাহলে 100, 5 × 20 = 100, তাহলে কত হলো 20, 6 এর কিউব কত 216, 216 মানে 432। তাহলে কত বছর বি কত টাকা সেট করবে? অতএব বি 6 বছর শেষে 4320 টাকা শোধ করবে। হয়ে গেল অঙ্ক। আশা করি সবাই বুঝেছো। না বুঝে থাকলে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক আবার ক্লাসে করানো হবে। আজকেরকার ক্লাসটা কেন করানো হলো, কারণ যদি কারোর কিছু সমস্যা থাকে তাহলে সবাই জানাবে আমি সেই অঙ্কগুলো করিয়ে দেবো। একবার এই ক্লাসটা সবাই মন দিয়ে দেখে নেব। আচ্ছা চল এবার 3-এর দাগেরটা দেখি। 3-এর দাগেরটা কী বলেছে? ইফ